ধন্যবাদ আপনাদেরকে। আজকের আপনারা যে বাড়িতে উপস্থিত হয়েছেন, এটা ট্রাক ড্রাইভার হেলালের বাড়ি। তার মা একজন পেশাদারী ভিক্ষুক, ভিক্ষা করিয়েই এই একমাত্র ছেলে, তার এই একমাত্র ছেলেকে বড় করেছে। ওর বয়স 20 থেকে 21 বছর। ও অল্প বয়সে ট্রাকের ড্রাইভার হয়েছে। গত 2 তারিখে সোমবার রাত্র 10টায় ও ট্রাকে তরমুজ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যায়। সাভার হেমায়েতপুর যাওয়ার পরে সামনে থাকা একটি তেলের লরি উল্টে গিয়ে তেল ছড়িয়ে পড়ে এবং সাথে সাথে আগুন ধরে যায়। ওই লরিটার পিছনেই ছিল ওর গাড়ি। ও আর সারতে পারেনি। সেখানে ওর শরীরে গাড়িতে ওই তেল রাস্তায় সমস্ত জায়গায় আগুন ধরে যাওয়ার পরে ওদের শরীরে আগুন ধরে যায়। আগুন ধরে সাথে সাথে ওই গাড়ির যে তরমুজের মালিক ছিল তিনি ওই রাস্তায় মারা গেছেন। ওরা প্রায় 10-15 মিনিট দৌড়ি করছে, ছুটোছুটি আগুন নিয়ে ছুটোছুটি করার পরে একটা পর্যায়ে আগুন থেমে যাওয়ার পর এক মহিলার কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। কিন্তু সে সময় ওর শরীরের প্রায় 90% অগ্নিদগ্ধ হয়েছেন। ওর এবং ওর হেল্পার সাকিব নাম মনে হয়, সাকিব, এই দুইজন অগ্নিদগ্ধ হয়। পরে শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদেরকে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর ডাক্তার আশঙ্কাযুক্ত মনে করছেন, তিনি আগেই সংকেত দিয়েছেন। গতকাল রাত্র 3 তারিখ রাত্র 8টা 30 বা 45 মিনিট এই মুহূর্তে মারা গেছেন। মারা যাওয়ার পরে আমাদের ওখানে যারা লোক ছিল, আমাদের এই সোহাগ, আমাদের ওই ওরা ভগ্নিপতি জামাল, এখানে যে লোকজন ছিল তারা এখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে একটা প্রত্যয়ন আনার দরকার, সেইটা আনার জন্য সারা রাতব্যাপী চেষ্টা করছে। কিন্তু পুলিশের হয়রানির কারণে সারা রাতব্যাপী আমরা এই প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারে নাই। পরে আজকে সকাল 9টায় প্রত্যয়নপত্র সংগ্রহ করছে। এরপরে এই বাড়িতে নিয়ে আসছে। এই বাড়ির অবস্থা আপনারা দেখেন। ওই একটি নাড়ার খ্যারের ঘর হেলালের। তার অন্তঃসত্ত্বা 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, 1 বছর আগে বিবাহ করছে। স্ত্রী এখন 5 মাসের অন্তঃসত্ত্বা, নাম সোনিয়া, মার নাম আলেয়া। ভিক্ষা করে, এই ভিক্ষা করেই এই ছেলেকে বড় করছে। এই আজকের এই পর্যায়ে নেছে। আজকের এই মহিলার আর কিছুই রইল না। তো আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির কাছে বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা তাদের কাছে আবেদন করতে চাই মানবিক কারণে যে এই ছেলেহারা মা এবং স্ত্রী যাতে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা পায়। আপনারা আপনাদের মাধ্যমে সেই লেখালেখিটুকু আপনারা করবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা এই গৌরীচেন্না, ছোটো গৌরীচেন্নার মানুষ একই জায়গায় বসবাস করি। এই ছেলেটা অত্যন্ত ভালো ছিল। সকল মানুষ আজকে দেখেন এখানে ওরা আপন বলতে কেউ নাই। যারা আসছে সবাই চোখে পানি, সবাই আবেগ প্লাবিত। কারণ ছেলেটা সবার সাথে মিশুক ছিল এবং তার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী সবাই তাকে ভালোবাসত। নিশ্চয়ই আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি। এবং আর একটা জিনিস, যে এই যে গতকাল রাত্র 8:30টায় মারা যাওয়ার পরে এই যে সাভার থানা পুলিশ এই যে হয়রানিটা করলো, তাকে পুলিশ ক্লিয়ারেন্সটা না দিয়ে এই পোড়া রুগীটাকে সারা রাত্র সেখানে রাখলো। 9টার সময় দিল। লোকজন আমাদের যারা ছিল সেই লোকজনগুলো হয়রানি হইল। আমরা এটাও সরকারের কাছে আপনাদের মাধ্যমে এর বিচার চাই।